হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। সংস্কৃত গাইডেন্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন ডব্লিউবি আপার প্রাইমারি টেস্ট 2026-এর মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যতটুকু খবর জানা গেছে। ঠিক আছে, তো সেই সূত্রে আমাদের যে সংস্কৃতের সিলেবাসটা সেটা একটু তোমাদের দেখাবো। ঠিক আছে, তো এখানে দেখো সংস্কৃতের সিলেবাসে হচ্ছে মোট সংস্কৃতি সাবজেক্টটা, তাতে হচ্ছে 100 মার্কের মোট পরীক্ষা হবে। এবং সিলেবাস কম্পোনেন্টসগুলো যেগুলো যদি দেখা যায় সেগুলো হচ্ছে লিটারেচারের মধ্যে হিস্ট্রি অফ লিটারেচার রয়েছে, অর্থাৎ সাহিত্য, সংস্কৃত সাহিত্য যেটা, ঠিক আছে, রামায়ণ, মহাভারত, পুরাণ এবং সংস্কৃতের শর্ট স্টোরিজ। ঠিক আছে, এছাড়া বৈদিক লিটারেচার রয়েছে এবং স্মৃতিশাস্ত্র থেকে রয়েছে মনুস্মৃতি এবং অর্থশাস্ত্র। ঠিক আছে, এটা রয়েছে। আর ব্যাকরণে দেখো কি রয়েছে, সন্ধি আছে, কারক আছে। ঠিক আছে, এবং প্রত্যয় রয়েছে। প্রত্যয় দেখো কৃত প্রত্যয় রয়েছে, তদ্ধিত প্রত্যয়, স্ত্রী প্রত্যয়। অনুবাদ রয়েছে, অনুবাদ সেকশানটা পুরোটা দেখতে হবে। ঠিক আছে, এবং আদার এরিয়াস যেগুলো দেখা যায়, বেদাঙ্গ রয়েছে, নিরুক্ত রয়েছে। ঠিক আছে, এবারে পেডাগগি, যেটা সংস্কৃতের পেডাগগি, এটা একটা নতুন পোর্শন, যে সংস্কৃতের পেডাগগিগুলো এই পরীক্ষাতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ সংস্কৃত শিখন ও শিক্ষণের ব্যাকরণ ব্যবহার সম্পর্কিত পেডাগগি। ঠিক আছে, যেই পেডাগগিগুলো পড়তে পারে, মানে এই রকম টাইপের আর কি, যে এই ভাষা শিক্ষা সংস্কৃতি টাইপের সংস্কৃত পেডাগজি। ঠিক আছে, শিশুকে শিক্ষা, এই রকমের প্রাইমারি লেভেলের পেডাগগিগুলো থাকবে। কিন্তু মজার বিষয়, আমাদের যে এক্সাম প্যাটার্নটা আছে তার সঙ্গে আমার সিলেবাসের কোনো ম্যাচ খুঁজে পাচ্ছি না। কোথায় আমার সিলেবাস তাও বুঝতে পারছি না, তাই তো। তাই লক্ষ্য করো একটু, এই আপার প্রাইমারি যে টেটের এক্সাম প্যাটার্নটা সেটা একটু লক্ষ্য করো কি বলা আছে। এইটের যে এক্সাম প্যাটার্নটা দিয়েছে সেখানে দেখো কি বলা আছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে 30 মার্ক রয়েছে, এবং ল্যাঙ্গুয়েজ 1 থেকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1 30 মার্কের রয়েছে, এবং ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ 30 মার্ক রয়েছে। আর দেখো ম্যাথমেটিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স 60 মার্ক, অথবা সোশ্যাল সায়েন্স সোশ্যাল স্টাডি যেটা, সেটা 60 মার্কের। ঠিক আছে, এইবার প্রশ্ন আসছে, এইটা হচ্ছে প্যাটার্ন। এইবার প্রশ্ন আসবে তোমাদের যে তাহলে এখানে আমার সংস্কৃত সাবজেক্টটি কোথায়। ঠিক আছে, আপনি যে সংস্কৃত সিলেবাস দিলেন, সংস্কৃত সাবজেক্টটি কোথায়। এখন এই যে প্রথম যে পরীক্ষাটা, ঠিক আছে, এই পরীক্ষাটাতে তোমাদের প্রথমবারে একটা পরীক্ষা হবে, মানে এই আপার প্রাইমারি টেটে তোমাদের একটা প্রথম পরীক্ষা হবে। সেখানে তোমাদের চাইল্ড পেডাগজি, ইংলিশ, বেঙ্গলি, ঠিক আছে, এই তিনটা কম্পালসারি থাকছে তোমাদের, অর্থাৎ 30 90 মার্ক। ঠিক আছে, এবং যারা যারা সায়েন্স স্ট্রিম থেকে পড়েছে তারা প্রথমের অপশানটা চুজ করবে, অর্থাৎ ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স। ঠিক আছে, আর সোশ্যাল স্টাডিজে তুমি যদি আর্টস স্ট্রিমে থাকো তাহলে এটি চুজ করবে। ঠিক আছে, সোশ্যাল স্টাডিজটা। এবং এই সোশ্যাল স্টাডিজের মধ্যে রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, সোশ্যাল, পলিটিক্যাল লাইফ এবং পেডাগোগিক্যাল ইস্যু আর টেকনিক্যাল স্ট্র্যাটেজি। ঠিক আছে, টিচিং স্ট্র্যাটেজি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই সিলেবাসের মধ্যে আমাদের সংস্কৃতটা কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু পর্ষদ বলেছে যে তোমাদের এইটা হচ্ছে মেনলি পরীক্ষা, এখানে তোমাকে টেট পাস করতেই হবে, এবং সেকেন্ডবারে তোমাদের একটা সাবজেক্ট রিলেটেড পরীক্ষা হবে। ঠিক আছে, এইটার ওপর এটাতে 100 মার্কের পরীক্ষা হবে। ঠিক আছে, অর্থাৎ প্রথম যে তোমরা পরীক্ষাটা দেবে সেখানে কিন্তু কোনো রকম সাবজেক্ট ইনক্লুড নয়, সেটা বাধ্যবাধকতা নয়, সাবজেক্টের কোনো প্রশ্নই নেই সেখানে। ঠিক আছে, তোমাদের ফর্ম ফিল আপ ঠিক সূত্রে ঠিক মতো করে করতে হবে, এবং প্রথম পরীক্ষা এটা তোমরা টেট ভাবতে পারো, টেট যেমন দিয়েছিলে তেমন দিতে হবে, এবং সেকেন্ডে তোমাদের সাবজেক্টেরই 100 মার্কের পরীক্ষাটা হবে। ঠিক আছে, এইবারে দেখো এখানে কি বলা আছে, যে টেটের 150 মার্ক পরীক্ষা হচ্ছে 2.5 ঘন্টার সময়, আর সাবজেক্টে 100 মার্ক হবে, তারপরে ইন্টারভিউ হবে। এইভাবে তোমাদের রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, বোঝা গেল। এবং এখানে যদি দেখো তুমি এখানে দেখো এই যে প্রথম যে পরীক্ষাটা হচ্ছে, এখানে তোমাদের 2.5 ঘন্টা পরীক্ষা হবে এবং 150টা প্রশ্ন করতে হবে। এই চাইল্ড পেডাগজি থেকে এখানে তোমাদের প্রত্যেক বিষয়ে পেডাগজি থাকবেই, মানে এই চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট সিডিপি থেকে তো তোমাদের পেডাগজি আছে, আর বেঙ্গলি থেকেও পেডাগজি আছে। এখানে একটা অনুচ্ছেদ প্যারা দেবে, সেখান থেকে কিছু কোশ্চেন করে তারপর পেডাগজি করতে হবে। ইংলিশেও তেমন একটা প্যারা দেবে, সেখান থেকে কোশ্চেন করতে হবে কিছুটা, এবং 10টা মতো বা 15টা মতো তোমাদের পেডাগজি করতে হবে। ঠিক আছে, এবং এই সোশ্যাল স্টাডিজ থেকে সব কটা থেকেই তোমাদের পেডাগজি অংশটা থাকছে। ঠিক আছে, এবং তোমাদের তো সাবজেক্টটা বলেই দিলাম। ঠিক আছে, এরপর আরেকটা কথা, নির্বাচন পদ্ধতি, অর্থাৎ তোমাদের যেটা হবে যে 2014 সালে, প্রথম দেখো 2014 সালে শুধুমাত্র টেট পরীক্ষা হয়েছিল, কোনো বিষয়ভিত্তিক পরীক্ষা হয়নি। ঠিক আছে, এবং পরেরটা দেখো সেক্ষেত্রে 2টি ধাপে নিয়োগ হয়েছিল, টেট পরীক্ষা ও ইন্টারভিউ। মানে আমরা 2014 সালে যে দেখেছিলাম সেখানে টেট পরীক্ষা আর ইন্টারভিউ মাধ্যমে এই আপার প্রাইমারি টেটটা সম্পন্ন হয়েছিল।
তবে এখন যেটা হয়েছে সেখানে টেট পরীক্ষার সাথে সাবজেক্টের পরীক্ষা হবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গে অন্যান্য শিক্ষক নিয়োগের পরীক্ষার মতো এই পরীক্ষাতে ইন্টারভিউ থাকবে এবং লিখিত পরীক্ষার নম্বর, ইন্টারভিউ নম্বর, একাডেমিক স্কোরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে। বুঝতে পেরেছো? লিখিত পরীক্ষা অর্থাৎ টেটের জন্য আছে, টেট আছে 150 মার্ক, ঠিক আছে। তারপরে সাবজেক্ট আছে 100, এইরকম করে তারপরে ইন্টারভিউ, তারপরে একাডেমিক স্কোরের ভিত্তিতে এটা হবে, ঠিক আছে। আর তোমরা যদি বলো যে আমি শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, এটা শিক্ষাগত যোগ্যতা দেখো, ন্যূনতম 50% নম্বর সহ স্নাতক পাস, সেই সঙ্গে ডিএলএড বা বিএড থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি ডিএলএড করে থাকো তাহলেও তুমি পরীক্ষা দিতে পারবে এবং বিএড করে থাকলেও পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এই নয় যে এই টেটটায় তোমরা শুধুমাত্র বিএডরা বসবে আর শুধুমাত্র ডিএলএড বসবে, বিএড বসতে পারবে না, এইরকমটা কিছু নয়। কিন্তু তোমাদের 50% নম্বর অতি অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তবে ডিএলএড করা থাকলে যারা ডিএড করবে তাদের জন্য কোনো রকম কিছু নেই, ঠিক আছে, তারা জাস্ট এমনি পরীক্ষা বসতে পারবে। আর বিএড যারা করছে তাদের অনার্সে তোমাদের 50% নাম্বার দেখাতেই হবে মাস্ট, ঠিক আছে। এবং আর যেটা এগুলো দরকার নেই, যে বিষয়ে আবেদন করবেন সেই বিষয়টি স্নাতক স্তরে 300 নম্বর পড়ে থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ 300 নম্বর তোমাকে পেতে হবে। তুমি যে ধরনের তুমি সংস্কৃত যদি আবেদন করো তাহলে তুমি সংস্কৃত তোমাকে 30 পেতেই হবে, 300 পেতেই হবে, ঠিক আছে। 300 অ্যাভাব বা 300 নাম্বার পেতে হবে। এবং ডিএলএড আর বিএডের অ্যাপিয়ারিং ছাত্র হয়তো পরীক্ষায় বসতে হবে, ঠিক আছে। যারা শুরু হয়েছে যারা, তারাও বসতে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন মেন কথা হচ্ছে এইখানটায় আমাদের দুটো পরীক্ষা দিতে হচ্ছে এখন, ঠিক আছে। এবং এটা তোমরা যারা যারা স্ক্রিনশট করোনি তারা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। আর এখনও অবধি অফিসিয়ালি কোনো রকম এই সিলেবাসটা পাবলিশ হয়নি, বোঝা গেল। এই অফিসিয়ালি যখন এই সিলেবাসটা পাবলিশ করবে তখন আমি তোমাদের মূল সিলেবাসটা দেব। কিন্তু এইটা কিন্তু সম্ভাব্য সিলেবাস ধরে রাখতে পারো, ঠিক আছে। এটা সম্ভাব্য সিলেবাস তোমরা ধরে রাখতে পারো এবং এইটার থেকে পেডাগজি পোর্শনটা কিন্তু বেশি পড়ে, ঠিক আছে। আর এটা হচ্ছে তো 100 মার্ক যেহেতু আছে, তো এখানে লক্ষ্য করে দেখবে যে পেডাগজি থেকে হয়তো 40টা মতো কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে সিলেবাস এবং আশা করি তোমাদের সব কিছু ডাউটটা ক্লিয়ার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, ঠিক আছে। ধন্যবাদ। এবং এই সিডিপি ক্লাস বলো বা সংস্কৃতের কোনো প্র্যাকটিস সেট, ঠিক আছে, রিসেন্টলি আপলোড হচ্ছে, তো সেক্ষেত্রে চোখ রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।